তো সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওর টপিক হলো ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026। হ্যাঁ, আমি লেট, বাট কি করা যাবে। তো এই ভিডিওটা বানানোর কারণ হলো ভাই, আমি হচ্ছি ভাই এই বছর প্রথম ভোট দিয়েছি। আর যেহেতু এই বছর প্রথম ভোট দিয়েছি আর সরকারও চেঞ্জ হয়ে গেছে, তো জেলে আমি যাব না। আমি তৃণমূলের ব্যাপারে ভালোভাবে খোলামখোলাভাবে বলতে পারবো, জেলে যাচ্ছি না। তো এই হলো ভাই তার প্রমাণ যে আমি ভোট দিয়েছি। অনেকটাই মানে মিটে গেছে, বাট তাও একটুখানি ঠিক আছে, বুঝতে পারছি উনি যাই না, বাট আমি ছবি দিয়ে দেবো। এবারে এই ভিডিওটা অনেক আগে আসতো, কিন্তু আমার ল্যাপটপ ভাই আমি নিজেই খারাপ করে ফেলি। তাও এখন ঠিক আছে, তাই সমস্যা এটার যে যখন আমি শাটডাউন করি তারপর আবার পাওয়ার অন করি ভাই, অনেকক্ষণ টাইম লেগে যায় খুলতে প্রায় 1 থেকে 2 মিনিট 3 মিনিট মতন 4 মিনিট মতন টাইম লেগে যায়, মানে অন হতে, পাওয়ার অন হতে। তারপরে আবার লোড হতেই টাইম লেগে যায়। তো মাদারবোর্ডের কমজোরি এটা। আমি মানে উনি যে ঠিক করেছিল সেই বলছে যে আগের বারে যে মাদারবোর্ডটা ছিল সেটা ভালো ছিল, 8,000 টাকা না কত হাজার টাকা নিয়েছিল, বাট এবারেরটা 2,000 টাকা নিয়েছে। তো সস্তার জিনিস মানে কাম চালাও, ঠিক আছে। মানে আমার ভাগ্যটা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হয়ে গেছে ভাই। অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভাই পয়সা আছে, আমার কাছে পয়সা নেই। সম্মান আছে আমার কাছে, কিন্তু ওনার কাছে সম্মান নেই। মানে সেমই অবস্থায় আছি ভাই আমি। তো যেহেতু আমাদের রাজ্যে এখন ভাই বিজেপি চলে এসছে, এখন আমি ভাই তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে পারবো। আমাকে এখন ভাই কেউ জেলে নিয়ে যাবে না, বা কোনো তৃণমূলের পার্টির লোকেরা ভাই এসে আমাকে মেরে দিয়ে যাবে না। তো সত্যি কথা বলতে ছোটবেলা থেকে যখন থেকে আমি এইসব পল সায়েন্স না, এইসব পলিটিক্স নিয়ে বোঝা শুরু করেছি, তবে থেকেই আমার এই তৃণমূলকে অতটা ভালো লাগতো না। আমার মনে হতো যে ভাই কি সব ঝাঁটু, মানে এদের মানে কি ভাই মুসলিমদেরকে ভাই এত মাথায় তুলে রেখেছে আর হিন্দুদের ভাই পিছন মারে যাচ্ছে গ্রামের দিকে। তো এগুলো দেখে ভাই আমার একটু খারাপ লাগে যখন মানে এগুলো ভাই সিরিয়াস জিনিস, যে মানে আপনি যদি একজনের উপরে বেশি ফোকাস করেন আর একজনকে লাথি মেরে দেন, মানে এরকম টাইপ হয় না যে আমার ভাই দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আমি ভাই আমার মেয়েকেই ভাই খেলনা দিচ্ছি, আমি ভাই আমার মেয়েকেই সবকিছু দিয়ে দিচ্ছি ভাই, খাবার দিচ্ছি। আমার এক সেকেন্ডের মনে হলো এখানে আরশোলা গাড় ফেটে গিয়েছিল ভাই। মানে আরশোলা ভাই আমার ভয় লাগে না যখন ওটা নিচে হেঁটে হেঁটে বেড়ায় বা দৌড়ায়, যখন ভাই ওরা শুরু করে ভাই আমার গাড় ফেটে যায় ভাই। জানি না, অফ টপিক। তো কোথায় ছিলাম? মানে বাছড়িতে যদি দুটো বাচ্চা থাকে তো দুটো বাচ্চাকেই খেলনা দেওয়া উচিত। একজনকে আপনি খেলনা দিচ্ছেন আর একজনকে ভাই বলছেন যে না আমি তোকে কিছু দেবো না, তাহলে তো ভাই এরকম হবেই। তার মধ্যে ভাই মেজরিটি এখানে হিন্দু, তো হিন্দু ভোটগুলো। আর তার মধ্যে সব থেকে আমি বলবো যে এবারে এবছর ইলেকশন কমিশন মানে যা করেছে, ধন্যবাদ ভাই ইলেকশন কমিশন, যে নন ভায়োলেন্স বা কোনো শান্তিপূর্ণ ভোট, মানে এমন না যে একদমই ভায়োলেন্স হয়নি, একটু একটু হয়েছে, বাট ওটাকে আমরা ইগনোর করতেই পারি। মানে খুবই কম ভায়োলেন্স হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে, লোকে ভোট দিয়েছে। মানে লোকে ভয়তে হোক বা যে কোনো কারণে হোক, লোকে বাড়ি থেকে বেরিয়ে বাইরে থেকে এসে ভাই ভোট দিয়েছে। 92-93% করে ভোটের পার্সেন্টেজ ভাই, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ, তো 2 দফায় ভোট হয়েছে এবছর। তো আমি সেকেন্ড ফেজে 29 তারিখ আর কি এপ্রিলের ভোট দিয়েছি। তো মানে কি বলবো, মানে ভালোই লাগছে ভোট দিয়ে, প্রথমবার ভোট দেওয়ার একটা মানে দারুণ। সত্যি কথা বলতে আমি বলে দিচ্ছি কি হয়েছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাই দেখছি, মানে আমার বাড়ি থেকে তো বলছিল ভাই খুব অনেক তাড়াতাড়ি যাবে, কিন্তু পরে উঠে দেখলাম ওরাই ভাই লেট করছে। আমি তো আগেই উঠে গেছি, আমার খুব এক্সাইটমেন্ট ছিল যে ভাই ভোট কিভাবে কি হয় এইসব ব্যাপার জানার। তো একটা স্লিপ দিয়েছিল ইলেকশন কমিশন থেকে, আর ভোটার আইডি নিয়ে গিয়েছিলাম। তো স্লিপটা একজন বিএলও ম্যাডাম বাইরে এমনি বসেছিলেন, সবার চেক করছিলেন, মেলাচ্ছিলেন যে এসআইআর এর নাম এসছে কিনা। উনি চেক করলো আমারটা, করে আমি ভাই ভিতরে গেলাম আমারটা, তারপর আবার চেক করলো স্লিপ, আমারটা কি চেক করলো ভাই, এইসব কি সব বলছি। তারপরে ভাই ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আর কে ছিল, হ্যাঁ ওখানে আরো এজেন্টরা ছিল, কিছু কয়েকজন এক একটা দলের এজেন্টরা ছিল, প্লাস যে বাইরে থেকে যারা ভোট নিতে এসছে বা বলতে পারো যাই না ওদেরকে কি বলে, যারা ভোট এর আর কি ইঙ্ক ফিঙ্ক লাগায় ভাই হাতে, তারা ছিল। তো তারা ভাই দেখলো, সবকিছু মিলিয়ে দেখে নিল, দেখে ভাই আমি ভোট দিয়ে বেরিয়ে গেলাম। মানে শান্তিপূর্ণ হয়েছে। আর ভিড় ছিল। আগে আমি বাড়ির লোকের কাছ থেকে জানতে চাইলাম যে এত কি ভিড় হতো, তো ওরা বললো যে না এত ভিড় হতো না, এবছরই ভিড়টা হচ্ছে, কিন্তু এটা ভালো, মানে কোনো ভায়োলেন্স এরকম হয়নি, মানুষ মারা যায়নি, তো ভালোই হয়েছে। আর এই জন্যই ভাই বিজেপি জিতে গেছে। আশা করি আমিও বিজেপিকেই ভোট দিয়েছি, মানে আমি খোল্লা বলতে পারবো যে আমার ভাই বিজেপিকে ভালো লাগে। হ্যাঁ বিজেপির যে দলটা আছে সেটার মধ্যে মানে সমস্যা তো আছে, কিন্তু আমি বলবো যে বিজেপি বেটার ভাই কংগ্রেস বা তৃণমূলের থেকে। সিপিএম এর কথা আমি জানি না, কারণ কি সিপিএম তো ভাই আমি অনেক মানে আমি তো তখন জন্মাইনি, তো
সিপিএম এর কথা আমি বলতে পারবো না, কিন্তু কংগ্রেসটা এখনো আছে, প্লাস সিপিএমও আছে, এমন না। সিপিএম আর ব্যাপারটা আমি জানি না অতটা, কিন্তু কংগ্রেস আর তৃণমূল ভাই আমার ভরসা নেই, একদমই ভরসা নেই। 70 বছর কংগ্রেস ছিল, 12টা বাজিয়ে দিয়েছে আমাদের দেশের, যে বা বলতে পারো আমাদের ন্যাশনাল থ্রেট হয়ে গিয়েছিল একটা টাইমে। মানে যে কেউ এসে ভাই বাইরে থেকে পাকিস্তান এসে ভাই বাজিয়ে দিয়ে চলে যেত, কিছুই করতে পারতো না। তো আর তার মধ্যে তৃণমূল ভাই গিয়ে তো আলাদাই ভায়োলেন্স, মানে উফ, মানে হয়েছিল। অ্যাকচুয়ালি ভালো হয়েছে আমি তো বলবো, এখন তাও এখন একটু ভালো লোকের কাছে গেছে মানে আমার যতদূর মনে হয়, মানে এখন কাজ বা চাকরি বাকরি হবে আশা করি, কারণ কি সব জায়গাতে এদের কাছে পয়সা আছে তো হবেই ভাই। বিজেপির কাছে তৃণমূল তো ভাই এটা মানে কি বলবো, আর চোরেদের একটা মানে ইয়ে। আর আমার সব থেকে ভাই মানে ব্যাপারটা খারাপ লাগছে ভাই, দেব, কোয়েল, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, এদের কি হবে ভাই? তো সায়ন্তিকা, যাকে ভাই গামলা বলা হচ্ছে এখন, ভাই মানে আলাদাই চলছে ভাই পৃথিবীতে। তো এটাই বলবো যে বিজেপি যারা আছেন তাদেরকে আমি ট্যাগ করে দিচ্ছি এই ভিডিওটাতে, ইউটিউবে হোক বা যেখানেই আমি আপলোড করব, যে প্লিজ 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 তৃণমূলের কোনো যেন দলের লোককে না নেওয়া হয়, সেটা অ্যাক্টর হোক অ্যাক্ট্রেস হোক, যেন না নেওয়া হয়। আপনারা যেমন আছেন, আপনারা নতুন ছেলেমেয়েকে নিন, মানে আমাকে না নিয়ে আমি এসবের মধ্যে থাকবো না ভাই। হ্যাঁ, এবার আমি যদি ভাই আপনি যদি বলেন যে আমাকে মুখ্যমন্ত্রী হয়ে যেতে, Z+ সিকিউরিটি থাকবে বা সিকিউরিটি থাকবে, তবে আমি হতে পারি, কিন্তু ভাই আমি কোনো ছোট ছোট পদে থাকবো আর ভাই তৃণমূলের লোক এসে আমাকে ভাই মেরে দিয়ে চলে যাবে, আমার মরার ইচ্ছা নেই ভাই। আমি কোনো বিয়ে করতে পারি না, আমার ভাই সেক্স করতে চাই ভাই। এইসব কি বলছি, আমার এইসব নয়, আমি এটাই বলবো যে যেন মানে তৃণমূলের লোককে বিজেপিতে না নেওয়া হয়, আর ডেভেলপমেন্ট হয়, নারী সুরক্ষা, যেরকম যেরকম আপনারা বলেছেন, নারী সুরক্ষা, ডেভেলপমেন্ট, বা যে ইন্ডাস্ট্রি যেন আমাদের কলকাতাতে আছে, লোকজন চাকরি পায়, মানে আমাকে যেন চাকরি করতে হলে ভাই আমাকে বাইরে যেন না যেতে হয়, এগুলো যেন হয়, আশা করি হবে, বিশ্বাস আছে আমার যতদূর। আমি অন্যান্য স্টেট আছে, আবার বলবে ভাই অন্যান্য স্টেটে তো মণিপুর দেখ ভাই জ্বলছে, মণিপুর ওরা ঠিক সামলে নেবে, বেশি গাড় পাকামি করতে হবে না। মানে এই মুল্লাগুলো না বেশি কথা বলে আমার মনে, এরা ভাই কিছু তো কাজের নয়, যখনই ভাই কেউ কিছু করবে বলে মণিপুর দেখ ভাই, মণিপুর দেখ, বিহার দেখ ভাই, ইউপি দেখাবে বাড়া। ওদের অনেক আগে যা ছিল 70 বছর মানে বিজেপি আসার আগে, তার থেকে অনেক ভাই তাও ঠিক আছে, মানে অনেক ভালো জায়গাটা এসছে। গান্ডু সালা মণিপুর দেখ, এই দেখ, আসলে কি হয়েছে সেটাও জানে না এরা, মণিপুর করে তো এটাই বলবো যে এবারে ভাই আমার কাছে ফুল স্বাধীনতা আছে, আমি এখন ইউটিউবে যা ইচ্ছা তাই বলতে পারি। তৃণমূলে ভাই আবার তো শুনছি ভাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নাকি আমি নাকি পদ মানে ছাড়বো না, মানে আমি চেয়ার ছাড়বো না, আমার সিংহাসন ছাড়বো না, মানে এরকম হয়ে গেল না যে ভাই আমার ব্যাট, আমি আউট হয়ে গেছি, কি না আমি ঠিক করব, তুই কে বলার? এরকম তো আর পলিটিক্সে হয় না। আপনি হেরে গেছেন, আমি আপনাকে বলছি আপনি হেরে গেছেন, কারণ কি আমি ভোট দিয়েছি আপনাকে। আমার মতন হাজার হাজার লোকে না কোটি কোটি লোকে আপনাকে ভোট দিয়ে হারিয়েছে, আর যারা আপনাকে ভোট দিয়েছে তারা হচ্ছে একটা অন্য কমিউনিটির, যাদের কথা আপনি বলছিলেন যে আমরা যদি সরে যাই বা আমরা যদি চলে যাই না, একটা কমিউনিটি এসে আমাদের মেরে যাবে, ওই কমিউনিটির লোকেরাই আপনাকে ভোট দিয়েছে। তো আমি ওই কমিউনিটি থেকে বিলং করি না, বা আমরা সত্যি কথা বলতে ওই রকম কমিউনিটি হওয়ারও আমাদের ইচ্ছা নেই। আর ববি হাকিমকে আমি এটাই বলবো যে উর্দুটা আমাদের বাঙালিদের নয়, আর যারা মানে আমি বলবো যে হিন্দু হয়ে জন্মে অনেক ভালো প্রাউড ফিল করি, ওইসব মুসলিম ফুসলিম বা অন্য কোনো ধর্ম আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি হিন্দু, আমার ভালোই আছে। আপনার যে ইনশাল্লাহ 90% আমরা বা কত পার্সেন্ট লোককে আপনি বলেছেন উর্দু বলাবেন, তো দম থেকে বলিয়ে দেখেন, এখন পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই বলবো যে এইসব বাচ্চাদের মতন কাজ করা বন্ধ করুন। একজন মানে কত 80 বছর 70 বছরের একজন ঢেমড়া মহিলা, একটু ঠিক মানে চিন্তা দরকার পড়লে আপনি আমাকে বলুন, আমি আপনাকে মানে রাঁচির টিকিট কেটে দিচ্ছি, আপনি চলে যান, আমার কাছে টাকা আছে, এইটুকুনি টাকা আছে আমার বাড়ির লোকের কাছে, দিয়ে দেবো, অসুবিধা নেই। আর অভিষেক ব্যানার্জি ভাই, তুই তো ওই মুখই খুলিস না এখন, তুই ভাই পুরো বলে দিস, মানে তোর তো পিছনই মেরে দেওয়া হবে এখন, যা দেখছি আমি, মানে তোর পিসি যা যা করেছে সব তোর উপর দিয়ে যাবে ভাই। ওনাকে তো আর জেলে মনে ভরবে না, কারণ কি ওনার বয়স হয়ে গেছে, উনি মরে যাবেন যদি ওনাকে জেলে ভরা হয়। উনি আবার বলছেন ইলেকশন কমিশনকে যে আমাকে মারা হয়েছে, ভাই ওনার যা শরীর, আমার থেকেও রোগা ভাই, ওনাকে তো মারলেই উনি মরে যাবে, ওনাকে নাকি মারা হয়েছে, মানে সেই কত বছর ধরে শুনে যাচ্ছি, যত বছর ভোট হয় ভাই ল্যাংড়া হয়ে যায়, এবছর ল্যাংড়া হয়নি, ভোটে ল্যাংড়া দিয়েছে লোকে, মানে আজও গান্ডু পাবলিক পৃথিবীতে মানে পশ্চিমবঙ্গে ভরে গেছে। তো
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এটাই বলবো, 9 তারিখে নতুন সরকার আসছে, বিজেপি সরকার আসছে। হোপ যে তারাও আশা করি অনেক ভালো করবে, কারণ কি অন্যান্য স্টেটে ভাই ডেভেলপমেন্ট হচ্ছে ভাই। তো চলো আজকের জন্য এইটুকুনি, বাই। সবাই সাবস্ক্রাইব করে যেও, লাইক করে যেও। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাই বলবো, মোদি মোদি মোদি। গ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ যেমন দিল, পিসি গেল ফেসে। ফাইল চোর মমতা